আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রয়েছি আমি এখন চারখাই পশ্চিম বাজারে। ইনশাআল্লাহ এই ভিডিওটি আমি চারখাই ইউনিয়নের বিলুয়া, শিকারপুর, নয়াগ্রাম, গোলাঘাট এই 4-5টি গ্রাম ইনশাআল্লাহ দেখাবো আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগের মাধ্যমে। তাই আপনি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, আমাদের চারখাই বাজারে একটি সাইনবোর্ড লাগানো হয়েছে, দেখতে পাচ্ছেন। সামনে রয়েছে জকিগঞ্জ, এখান থেকে 58 কিলোমিটার, আর বিয়ানীবাজার হচ্ছে 18 কিলোমিটার। এই সাইনবোর্ডটি আগে ছিল না, কিছুদিন আগে সড়ক বিভাগের মাধ্যমে এই সাইনবোর্ডটি লাগানো হয়েছে। দর্শক চলুন তাহলে আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগ আপনাদেরকে উপভোগ করানোর চেষ্টা করি। রয়েছে আমি চারখাই চত্বরে, মেইন পয়েন্টে, শহীদ নাহিদ চত্বর এটা। আর এই হচ্ছে জকিগঞ্জ রোড। জকিগঞ্জ রোড হয়ে বিলুয়া, গোলাঘাট, শিকারপুর, নয়াগ্রাম এই 4টি গ্রাম ইনশাআল্লাহ আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। রয়েছে আমি জকিগঞ্জ রোডে। এই রোড ধরে জকিগঞ্জ পর্যন্ত যাওয়া যায়, কালীগঞ্জ, জকিগঞ্জ, রতনগঞ্জ, জকিগঞ্জ। এই হচ্ছে চারখাই উচ্চ বিদ্যালয় এবং মাল্টি কেয়ার হসপিটাল। সাবেক চেয়ারম্যান হাজি মুজাম্মিল আলী বাণিজ্যিক কমপ্লেক্স হচ্ছে এইটি। তো সম্মানিত দর্শক, এখানে রয়েছে একটি জামে মসজিদ, সেন্ট্রাল জামে মসজিদ। মরহুম হাজি মুজাম্মিল আলী এই জমিদাতা মসজিদের। প্রিয় দর্শক, এখানে একটি কলেজ নির্মিত হচ্ছে, কাজী আব্দুল হক কলেজ, নির্মাণাধীন অবস্থায় রয়েছে। এই পাশে ইউনিয়ন অফিসের বিপরীত পাশে দেখতে পাচ্ছেন দর্শক। আর এই পাশে হচ্ছে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, 2 নম্বর চারখাই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স। দর্শক, আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেট জেলা বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের কিছু গ্রাম, যা আমি আগে আপনাদেরকে উল্লেখ করেছি। এই বিজয়বাড়ি এবং এইদিকে হচ্ছে 12 গ্রাম কচকটখা গ্রাম দয়। শীতের সকালবেলা খুবই মনোমুগ্ধকর পরিবেশ, প্রাকৃতিক দৃশ্য এবং সব কিছু মিলিয়ে দুর্দান্ত একটি পরিবেশ। এই সুন্দর সকালে আপনাদেরকে একটি ভিডিও উপহার দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। যিনি যেখান থেকে এই ভিডিওটি উপভোগ করুন না কেন, অবশ্যই কমেন্ট সেকশনে উল্লেখ করবেন আপনার লোকেশন কোন জায়গায়। এবং এই যে পরিবেশ আপনি দেখতে পাচ্ছেন, প্রাকৃতিক দৃশ্য, এই প্রাকৃতিক দৃশ্যগুলো আপনি দেখে আপনার মনের মধ্যে এখন কেমন অনুভূতি বিরাজ করছেন, সেই অনুভূতিটুকু আপনি কমেন্ট সেকশনে উল্লেখ করবেন। রয়েছি দর্শক সিলেট জকিগঞ্জ হাইওয়ে মেইন রোড। এই মেইন রোডটি ধরে আমি ইনশাআল্লাহ যাব বিলুয়া, গোলাঘাট, শিকারপুর, নয়াগ্রাম এই কয়েকটি গ্রাম ইনশাআল্লাহ দেখাবো। প্রিয় দর্শক, এই হচ্ছে চুন্নিবিল, বিশাল আয়তনের চুন্নিবিল। বিয়ানীবাজারের সবচেয়ে বড় একটি বিল হচ্ছে চুন্নিবিল। এই চুন্নিবিলের মাছ খুবই সুস্বাদু। আপনি যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে উল্লেখ করবেন। আমাদের এখানকার লোকাল যিনারা রয়েছেন, ওনারা এই চুন্নিবিল সম্পর্কে সম্যক ধারণা রাখেন। দর্শকবৃন্দ,
আমি প্রতিনিয়ত গ্রাম বাংলার সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য এবং শহুরে পরিবেশ দেখানোর চেষ্টা করি। যিনারা ফেসবুক থেকে দেখেন আপনারা অবশ্যই আমার এই ফেসবুক প্রোফাইলটি ফলো করে রাখবেন। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী নেক্সট যে ভিডিও আমি আপলোড দেব সেই ভিডিওটি আপনি সুদূর প্রবাস থেকে বা দেশ থেকে দেখতে পারবেন। এই হচ্ছে সাচান গেট, সাচান গ্রামের গেট হচ্ছে এইটি। আমরা যেহেতু যাব বিলুয়া, তাই এই কাটলি পুলটি অতিক্রম করে ওই রাস্তা দিয়ে যাব ইনশাআল্লাহ। এই হচ্ছে বিলুয়ার রাস্তা। তো দর্শক, রয়েছি আমি এখন সাচান চক, তারপর বিলুয়া, গোলাঘাট, শিকারপুর, নয়াগ্রাম রুটে। এই রুটটির কিছু কাজ প্রয়োজন, যেহেতু কার্পেটিং উঠে গেছে। তো স্থানীয় প্রশাসন, ইউনিয়ন পরিষদ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গকে বলবো ইনশাআল্লাহ জনগণের সুবিধার্থে রুটটি পুনঃমেরামত, কার্পেটিংয়ের একটি ব্যবস্থা করে দিবেন। সাচানচক গ্রামটি আমি অন্য আরেকটি ভিডিওতে ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো না কোনো একদিন দেখাবো। আজকে শুধুমাত্র দেখাবো আপনাদেরকে নয়াগ্রাম, তারপর বিলুয়া, গোলাঘাট, শিকারপুর, এই গ্রামগুলো। এই গ্রামগুলো সুরমা নদীর কিনার ঘেঁষা অবস্থিত, তাই গ্রামের সৌন্দর্য, গ্রামের প্রাকৃতিক দৃশ্য, বৈচিত্র্য মনোমুগ্ধকর। এদিকে সাচানচক অন্য আরেকদিন আরেকটি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আজকে দেখাবো আপনাদেরকে আগে যে গ্রামগুলো বলেছি সেই গ্রামগুলো। পিলুয়া হাতির খের রাস্তা এদিকে।
এখানকার অনেক ভাই এবং বোনরা রয়েছেন প্রবাসী জীবনে, ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশে। তো আপনারা যেখান থেকেই এই ভিডিওটি দেখুন না কেন, আপনাদের নিজ মাতৃভূমি আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগের মাধ্যমে দেখতে পাচ্ছেন, সেই অনুভূতিটুকু আপনারা কমেন্ট সেকশনে উল্লেখ করবেন। আর আমাদের দেশি ভাই এবং বোনরা যিনারা রয়েছেন, প্রবাসী ভাই এবং বোনদেরকে দেখানোর জন্য ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে ওনাদের কাছ পর্যন্ত ভিডিওটি গিয়ে পৌঁছায়। রয়েছে প্রিয় দর্শক নয়াগ্রাম সাইডে। এই হচ্ছে একটি মাধ্যমিক বিদ্যালয়। আসুন এই বিদ্যালয়টি একটু দেখাই আপনাদেরকে। এখানে অনেকে ভাই বোন লেখাপড়া করেছেন। সৈয়দা ফারজানা হোসেন উচ্চ বিদ্যালয় 1998 সালে স্থাপিত। SFH উচ্চ বিদ্যালয় কাকুরা। তো চলুন দর্শক, বিলুয়া গ্রামটি আপনাদেরকে কিছু দেখাই। তারপর ওইদিকে ঘুরে, ওইদিকে আপনার বিলুয়ার সাইডে পড়েছে গোলাঘাট, শিকারপুর, এরপর নয়াগ্রাম ইনশাআল্লাহ দেখাবো। দান ধাওয়া শুরু হয়ে গেছে দর্শক, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে চারখাই ইউনিয়নের বিলুয়া গ্রাম। এদিকে হচ্ছে বিলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওইদিকে যাব না। এদিকে বিলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এইদিকে হচ্ছে গোলাঘাট, তারপর শিকারপুর, নয়াগ্রাম। সুরমা নদীর কিনারে অবস্থিত এই গ্রাম খুবই সুন্দর গ্রাম। স্থানীয় জনগণ
অত্যন্ত ভালো মনের মানুষ এই সাইডের। দীর্ঘদিন যাবৎ এই সাইডের লোকজনের সাথে আমার চলাফেরা ছিল, এখনও বর্তমানে রয়েছে। খুবই ভালো মনের মানুষ। পঁচিশ মিনিটের একটি ভিডিও হবে দর্শক। আশা করব গ্রাম বাংলার সৌন্দর্য আপনারা 25 মিনিট ধৈর্য সহকারে দেখবেন। যিনি যেখান থেকে দেখুন না কেন, আপনার যদি গ্রাম নাও হয়ে থাকে তারপরও দেখবেন, যেহেতু এই সমস্ত গ্রাম হচ্ছে বাংলার সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্য। সুতরাং আপনাকে এই সমস্ত গ্রাম বিমোহিত করবে, ভালো লাগার খোরাক যোগাবে। তো দর্শক, দেশ এবং প্রবাস থেকে বাংলাদেশকে উপভোগ করুন আমার এই পপি স্ট্রিটস 4K ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং জাকির হোসেন এই ফেসবুক প্রোফাইলের মাধ্যমে। দর্শক, এই একটি মসজিদ, গোলাঘাট বায়তুল ফালাহ জামে মসজিদ, স্থাপিত 1990 সালে। আমরা অলরেডি গোলাঘাট চলে এসেছি বিলুয়া গ্রাম অতিক্রম করে। এই গ্রামটি হচ্ছে গোলাঘাট। আপনি প্রবাস জীবন থেকে বসে আপনার এই যে স্থানীয় যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে আপনি কত চলাফেরা করেছেন, মোটরসাইকেলে, সাইকেলে, রিক্সায়, টমটমে, সিএনজিতে, অথবা আপনি পায়ে হেঁটে ভ্রমণ করেছেন, হাঁটাহাঁটি করেছেন, যাতায়াত করেছেন বাজারের সাথে। তো আপনি আমার এই ভিডিওটির মাধ্যমে দেখে আপনার বর্তমান অনুভূতি, বর্তমান ফিলিংস কেমন, সেইটুকু আপনি কমেন্ট সেকশনে উল্লেখ করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু উঁচা নিচা রাস্তা, কথা বলতে গেলে কাঁপুনি লাগে কথার মধ্যে, সেইটুকু আপনারা বুঝবেন। গোলাঘাট অতিক্রম করছি দর্শক, গোলাঘাট গ্রাম। উরি গাছ, শিম গাছ ইত্যাদি লাগানো হয়েছে রাস্তার সাইডে, চার দিয়ে, মাচাং দিয়ে। দর্শক, ওই হচ্ছে গাছবাড়ি বাজার, কানাইঘাট উপজেলার। এখানে সুরমা নদী রয়েছে। সুরমা নদী পাড়ি দিয়ে গাছবাড়ি বাজার যাওয়া যায়। বুরহানুদ্দিন রোড রয়েছে ওই পারে। এদিকে গাছবাড়ি বাজার খেয়াঘাটের রাস্তা। উত্তরগুলা মাসিমপুর। খুবই সুন্দর রাস্তা দর্শক। সুরমা নদীর কিনারে অবস্থিত এই গ্রামের রাস্তা খুবই ভালো লাগছে। বাংলার সৌন্দর্য, বৈচিত্র্য, মাধুর্য বর্ণনাতীত খুবই সুন্দর পরিবেশ। এই হচ্ছে সুরমা রিভার, সুরমা নদী। সুরমা নদীর কিনার ঘেঁষা গ্রামগুলো সত্যি
প্রাকৃতিক দৃশ্যে সবসময় ওয়ান্ডারফুল থাকে। এই হচ্ছে উরি গাছ, শিমের গাছ। এখন শীত মৌসুম চলছে, রবি মৌসুম, তাই স্থানীয় জনগণ উরি, কদু ইত্যাদির চাষ করেন বাড়ির আঙ্গিনায়, রাস্তার কিনারে, নদীর পাড়ে, সব জায়গায়। প্রিয় দর্শক, রয়েছি আমি শিকারপুর এলাকায়, শিকারপুর গ্রামে রয়েছি। এই হচ্ছে শিকারপুর, চারখাই ইউনিয়নের অন্তর্গত শিকারপুর। এখানকার অনেক ভাই বোন রয়েছেন সপরিবারে, কেউ একাকী, কেউ রেজিডেন্সিয়ালভাবে রয়েছেন, রেজিডেন্স নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে, আমেরিকা, লন্ডন, কানাডা এবং মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে দূর প্রবাস থেকে বসেও আপনি আপনার নিজ মাতৃভূমির জন্মস্থান দেখতে পাচ্ছেন আমার এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগের মাধ্যমে, রোড ট্রিপের মাধ্যমে। এই ট্রাভেলিংয়ের মাধ্যমে, ড্রাইভিংয়ের মাধ্যমে, মোটরসাইকেল রাইডিংয়ের মাধ্যমে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করি আপনাদের প্রিয় মাতৃভূমিকে। আপনি প্রবাস থেকে বসে, প্রবাস থেকে দেখে আপনার নিজ মাতৃভূমি আপনার কেমন লাগছে আশা করি অবশ্যই ভালো লাগবে। দীর্ঘদিন যাবৎ হয়তো আপনি দেখতে পাচ্ছেন না আপনার নিজ মাতৃভূমিকে, তাই এই ভিডিওটির সুবাদে আপনি দেখতে পাচ্ছেন। এই হচ্ছে একটি মসজিদ, শিকারপুর জামে মসজিদ। দর্শক, এই হচ্ছে শিকারপুর মসজিদ সংলগ্ন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা। শিকারপুর সাইডে রয়েছি। দর্শক, কেমন লাগছে আপনাদের আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগ কমেন্ট সেকশনে উল্লেখ করবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, আর আরও ভালো লাগলে সাবস্ক্রাইব এবং ফলো এই দুইটি করে রাখবেন। সুরমা নদীর কিনার ঘেঁষা এই রাস্তা। এখান থেকে সুরমা নদীর দূরত্ব হবে ওই পাশে প্রায় 150 ফিটের মতো। 150 ফিটে ওই পাশে হচ্ছে সুরমা নদী। শিকারপুর রয়েছি। দর্শক, শিকারপুর গ্রামটি খুবই সুন্দর একটি গ্রাম দেখতে পাচ্ছেন। এই শিকারপুর বাজার, সম্ভবত 4-5টা দোকান রয়েছে। এই যে দেখুন সুরমা নদী, সুরমা নদীর কিনারে স্থানীয় ভাই এবং বোনরা ফরাস, উরি, কদু, মূলা, ধনিয়া পাতা ইত্যাদি শাকসবজির চাষ করেছেন দেখতে পাচ্ছেন। দেখা যাচ্ছে না হয়তো।